আলাইকুম ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? সবাই আশা করি অনেক ভালো আছো। তোমাদের নতুন বই 2025 ইংলিশ ফর টুডে। তো আজকে হচ্ছে 25 নাম্বার পেজে রয়েছি আমরা। তো এ পর্বে হচ্ছে তোমাদের 25, 26 এবং 27 নাম্বার পেজের সমাধান দেখব। তো এখানে দেখো সি অংশে আমাদের দেওয়া আছে ডিসকাস মানে আলোচনা করা, ইমপ্রেস মানে গ্রুপে বা যুগলভাবে, হাউ ইউ টক কথা বলো, অ্যাবাউট কোশ্চেনগুলোর, হুয়েন ইউ গো শপিং যখন তুমি মার্কেট করেছো বা শপিং করেছো, ম্যাচ দ্য প্রেস ম্যাচ করো, ইন কলম এ কলম এর সাথে, অ্যান্ড দ্য আইটেমস ইন কলম বির সাথে, আইটেমগুলোর সাথে, বিলিউ টু মেক অ্যান ইমাজিনারি শপিং লিস্ট এবং রিড ডাউন দ্য লিস্ট ইন ইউর নোটবুক। তো এখানে আমাদেরকে বাংলা যদি অনুবাদ দেখি যে আপনি যখন কেনাকাটা করতে যান তখন আপনি কিভাবে পরিমাণ সম্পর্কে কথা বলেন, জোড়ায় আলোচনা করুন এবং একটি কাল্পনিক কেনাকাটার তালিকা তৈরি করতে কলম এ বাক্যাংশের সাথে নিচের কলম বি কলামের আইটেমগুলোর সাথে মিল করুন। তো আপনার নোটবুক তালিকাটি লিখুন একটি বাক্যাংশ একাধিক আইটেমের সাথে মিলে। ঠিক আছে? তো চলো এই যে এর সাথে কলম বিটা আসলো, আমরা এখান থেকে আমরা নিয়ে এখানে বসাবো, গ্যাপগুলো আসলে পূরণ করব, কোনটার সাথে আমরা কোনটা যাবে। ঠিক আছে? তো চলো এই আনসারটা তোমাদেরকে দেখাই কিভাবে লিখবা। তো এখানে দেখো আমাদের শপিং লিস্টটা। তো এটা হবে এ ক্যান অফ কুক। ঠিক আছে? এটা আমাদের মিলতেছে এ ক্যান অফ কুক, এটার সাথে মিলতেছে। তারপরে এ লফ অফ ব্রেড। ঠিক আছে? এটা হবে। আচ্ছা, তারপরে লিখবা এ প্যাকেট অফ পেন্সিলস অথবা পেন্ট, যে কোনো একটা দিলেই হবে। এ টেপ অফ টুথপেস্ট। ঠিক আছে? হাফ এ কিলো অফ কেক, এটা এ ডজন ইক মানে এক ডজন ডিম আর কি। এ বক্স অফ চকলেট, এক বক্স চকলেট আর কি। এ রোল অফ ফিজিয়াল টিস, এ জার অফ হানি, এ শিট অফ পোস্টার পেপার, এ নোটবুক। ঠিক আছে? তো এইগুলো হচ্ছে খাতায় লিখে নিবা এবং হচ্ছে অথবা বইয়ের মধ্যে পেন্সিল দিয়ে এখান থেকে নিয়ে লিখে নিতে পারো। এই উত্তরটুকু তোমাদের, যে উত্তরটুকু দেখালাম এটুকু হচ্ছে তোমাদের মূল উত্তর আর কি। আচ্ছা, এরপর আমাদেরকে C1 এখানে আমাদেরকে কি বলছে দেখি। আর লোকেট ইউর শপিং লিস্ট এগেইন, এই যে আমরা শপিং লিস্টটা যে করেছি, যেটা এটা এটা আবার দেখতে বলা হয়েছে। ক্যান ইউ সি হুইচ আইটেমস আর অ্যাভেলেবল ইন হোয়াট কাইন্ড অফ শপ। এখানে একটা প্রশ্ন করছে আমাদেরকে যে আপনার কেনাকাটার তালিকা আবার দেখুন এবং বলতে পারেন কোন কোন দোকান থেকে কোন কোন আইটেম পাওয়া যায়। ঠিক আছে? দেয়ার আর ডিফারেন্ট শপ সাস অ্যাজ দ্য গ্রোসার, বেকার্স এবং স্টোরার্স ইটস সেলিং ডিফারেন্ট থিংস। এখানে বলতেছে যে এখানে বিভিন্ন দোকান যেমন মুদি, বেকার বা স্টেশনার ইত্যাদি বিভিন্ন জিনিস বিক্রি করে। পুট দ্য আইটেমস আন্ডার দ্য প্রপার হেডিংস ইন দ্য টেবিল বিলো। তো নিচের সারিতে সঠিক শিরোনামের অধীনে আইটেমগুলো রাখুন। ঠিক আছে? তো চলো এই অ্যান্সারটা তোমাদেরকে দেখাই কি কি বসবে এখানে আমাদের। তো অ্যান্সারটা হচ্ছে আমরা এইভাবে দিব। আচ্ছা, এই অ্যান্সারটা টেবিলের অ্যান্সারটা তোমাদের এইখান থেকে দেখাচ্ছি আমরা। এইখানে দেখো, যেমন বেকারস, তাই না, গ্রোসার্স, বেকার, স্টেশনার্স। তো এখানে আমাদের রয়েছে বেকার, স্টেশনার, আচ্ছা গ্রুকার। এ ডজন ইক লাগবা এখানে যেটার মধ্যে, এ ক্যান অফ কুক লাগবা, এ জার অফ হ্যানি এবং এ বক্স অফ চকলেট। এটার মধ্যে হচ্ছে এইগুলো হচ্ছে পাওয়া যাবে এই দোকানের মধ্যে। ঠিক আছে? মানে হচ্ছে এই দোকানের মধ্যে, মানে মুদি দোকানের মধ্যে কি কি পাওয়া যাবে, এ ডজন ইক্স এবং এ ক্যান অফ কেক পাওয়া যাবে, জার অফ হ্যানি পাওয়া যাবে। ঠিক আছে? এ জার অফ হ্যানি, এ জার অফ হ্যানি মানে মধুর একটি জার আর কি, এবং এ বক্স অফ চকলেট, এক বক্স চকলেট এই মুদি দোকানগুলোতে পাওয়া যাবে। আর বেকার্সের মধ্যে কি কি পাওয়া যাবে, রুটি পাওয়া যাবে বেকারের মধ্যে। আর কি বাজে, আর পাওয়া যাবে হচ্ছে তোমাদের আধা কিলো কেক পাওয়া যাবে। আর স্টেশনের দোকানের মধ্যে পাওয়া যাবে তোমাদের এই যে এই চারটা, পেন্টার একটি নল। ঠিক আছে? প্যাকেট অফ পেন্সিল পাওয়া যাবে, নোটবুক পাওয়া যাবে, শিট অফ পোস্টার পেপার, এগুলো হচ্ছে স্টেশনের দোকানে পাওয়া যাবে। তো যাই হোক, এই ছকটা হচ্ছে তোমরা খাতায় তুলে নাও। আচ্ছা, তারপর হচ্ছে আমরা 26 নাম্বার পেজে চলে আসলাম। তো 26 নাম্বার পেজের আনসারটা দেখার আগে তোমাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট, সেটা হচ্ছে যে এসিএস ফিচার স্কুল থেকে। তো এই ভিডিওটির ডিসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দিব। তো লিঙ্কে প্রবেশ করার পর সরাসরি তোমরা এই পেজে এখানে চলে আসবে এসএস ফিচার স্কুলের। তো এখানে আসার পর যে ক্লাস 6 এখানে ক্লিক করবা সবাই।
তো এখানে ক্লিক করার পর তোমরা হচ্ছে এখানে তোমাদের জন্য খুব সুন্দর একটি ভিডিও রয়েছে, কেন এসএসসি ফিচার স্কুলে তোমরা ভর্তি বা হচ্ছে কোর্স এনরোল করবা, এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবা। ঠিক আছে, কেন আসলে এসএসসি ফিচার স্কুলের মতো স্কুলে তোমাদের ভর্তি হওয়া প্রয়োজন, এবং ক্লাস 6-এর সকল শিক্ষকের তালিকা দেখতে পাবা, কারা কারা তোমার হচ্ছে ক্লাসগুলো নিয়ে থাকবেন। ঠিক আছে, এখানে কিন্তু দেখতে পাচ্ছ শিক্ষকদের তালিকা এবং কোন কোন বিষয় ক্লাস নেবেন তাদের কিন্তু দেওয়া আছে। এর সাথে প্রতি বিষয়ে একাধিক অভিজ্ঞ শিক্ষক রয়েছে এবং তারা কিন্তু বুয়েট এবং ঢাকা ইউনিভার্সিটি এবং অন্যান্য মেডিকেল কলেজের স্টুডেন্ট। এর সাথে কোর্সের যে সিলেবাসটা রয়েছে তোমরা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবা। আর তোমাদের কোন কোন সাবজেক্টগুলো পড়ানো হবে, বিশেষ করে গুরুত্বপূর্ণ সেকশনগুলো, সেগুলো হচ্ছে বাংলা ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, ঠিক আছে, ইংলিশ ফার্স্ট সেকেন্ড, আইসিটি, জেনারেল ম্যাথ, সায়েন্স, এই বিষয়গুলো পড়ানো হবে। কোর্স সম্পর্কিত আরও বিস্তারিত জানতে তুমি নিচে দিকে চলে আসবা, এখান থেকে ক্লিক করে করে সব কিছু দেখতে পাবা। তোমাকে যেটি করতে হবে, ভর্তি হওয়া লেখা আছে, এখানে ক্লিক করবা, দেন হচ্ছে তোমার বা তোমার অভিভাবকের ফোন নাম্বার দেবা, ফোন নাম্বারটা দেওয়ার পর ওটিপি দিয়ে গিয়ে যাও, এখানে ক্লিক করবা, দেন হচ্ছে 6 সংখ্যার ওটিপি যাবে ওই ফোন নাম্বারটাই, ওই ওটি বসিয়ে তোমার তথ্য দিয়ে পাসওয়ার্ড দিয়ে এখানে ভর্তি হবা। ভর্তি হওয়ার পর হচ্ছে তোমার লগ ইন করে পাসওয়ার্ড দিয়ে তুমি হচ্ছে তোমার যে পছন্দের কোর্সটা নিতে চাও সেটা হচ্ছে এনরোল করে ফেলবা। ঠিক আছে, আচ্ছা, তারপরে এখানে আমার ডি নাম্বার, এখানে কি বলছে যে ওয়ার্ক ইন গ্রুপস, ক্রিয়েট এ mini market in the classroom, to put some signs like a bakers, the course, the stationer kids. Some of you play the roles of shops assistants and some others will be customers. Now the customers move round the room from the shop to the other, asking the price of the items shown in the pictures below. Use the following model. তো এখানে আমাদেরকে বলতে হবে, আমরা একটু বাংলাটা পড়ে নিই, যে দলগতভাবে কাজ করুন, শ্রেণীকক্ষে একটি মিনি মার্কেট তৈরি করুন। মানে শ্রেণীকক্ষে মিনি মার্কেট একটা শ্রেণীকক্ষে মিনি মার্কেট হচ্ছে ছোট একটা মার্কেট তৈরি করতে বলা হয়েছে। ওই মার্কেটে মানে সব দোকানই থাকবে, অর্থাৎ স্টেশনারি দোকান থাকবে, বেকারের দোকান থাকবে, মানে ছোট ছোট এরকম আর কি একটা মার্কেট তৈরি করতে কথা বলেছে। এবং যেমন এগুলো থাকবে, বেকার্স থাকবে, গ্রোসার থাকবে, স্টেশনারি থাকবে, গ্রোসার থাকবে আর কি। তো ইত্যাদির মতো মানে মুদির দোকান থাকবে ছোট্ট একটা, বা স্টেশনারি দোকানই থাকবে, বেকারের একটা ছোট দোকান থাকবে, এরকম আর কি কিছু চিহ্ন রাখুন আর কি। তো আপনাদের মধ্যে কেউ দোকান সহকারী ভূমিকা পালন করুন এবং কেউ কেউ গ্রাহক হবেন। এখন গ্রাহকরা নিচে ছবিতে দেখানো জিনিসপত্রের দাম জিজ্ঞাসা করে একটি দোকান থেকে অন্য দোকানে ঘুরে বেড়াচ্ছে। নিম্নলিখিত মডেল ব্যবহার করুন। এই যেটা, এই যে এরকম আর কি, পেন্সিল বক্স টাকা 180, ঠিক আছে, ইক্স 1 ডজন হচ্ছে তোমাদের 110, এরকম আর কি। এই ক্যালকুলেটার 250 টাকা। তো এখানে দেখতে পাচ্ছ আর কি বিভিন্ন কিছু। তো এখানে দেখো এর শপিং ডে, একটি শপিংয়ের দিন। তো এখানে যদি আমরা দেখার চেষ্টা করি কি বলছে আমাদের, একটি কেনাকাটার দিন। উত্তর, আপনি কি কোনো নুডলস আছে, বা হচ্ছে আপনার কি কোনো নুডলস আছে? হ্যাঁ আমার কাছে, হ্যাঁ আমি করি। তারা কত? 25 টাকা 1 প্যাকেট। উত্তর, আমি কি 2টি প্যাকেট পেতে পারি? এখানে আপনি তার সব মিলিয়ে 50 টাকা, ধন্যবাদ। ঠিক আছে, মানে যেটুকুর আনসার আর কি। তো এখানে আমাদের যদি একটাই করো, আচ্ছা, তারপর হচ্ছে আমাদের নিচের দিকে চলে আসি। তো এগুলো হচ্ছে এরকম আর কি। তো এটা শ্রেণীকক্ষের একটা কাজ আর কি, একটা মিনি মার্কেট তৈরি করে তোমরা হচ্ছে দোকানের মতো তৈরি করে এরকম জিনিস আর পাত্র আর কি করতে পারো। আচ্ছা, ল্যাঙ্গুয়েজ ফোকাস মানে ভাষা ফোকাস, সাম অ্যান্ড এনি, অর্থাৎ ভাষা ফোকাস কিছু এবং যে কোনো আমার ইতিবাচক। তো এখানে বলছে যে ভাষা প্রকাশে আমাদের বলছে হুই ইউজ সাম উইথ পজিটিভ স্টেটমেন্টস, কিছু এবং যে কোনো আমার ইতিবাচক স্টেটমেন্টস সঙ্গে কিছু ব্যবহার করি। এক্সাম্পল মানে উদাহরণ, আই হ্যাভ গট সাম ফটোগ্রাফস, আই নিড সাম মিল্ক। উদাহরণ, আমার কাছে কিছু ছবি আছে, আমার কিছু দুধ লাগবে। উই ইউজ এনি উইথ নেগেটিভ স্টেটমেন্ট। এক্সাম্পল, আমার নেতিবাচক বিবৃতি দিয়ে যে কোনো ব্যবহার করি। উদাহরণ, আমার কাছে কোনো ছবি নেই। ঠিক আছে, আই হ্যাভ গুড এনি ফটোগ্রাফস, আই ডো নট সি এনি স্টুডেন্টস হেয়ার। দেখছি না কোনো ছাত্র সেখানে। আচ্ছা, উই ইউজ এনি উইথ কোশ্চেন। এক্সাম্পল, হ্যাভ ইউ গট এনি ফটোগ্রাফ, ইজ দেয়ার এনি ওয়াটার ইন দ্য জোক। তো এখানে বলছে যে আপনার প্রশ্ন যে কোনো ব্যবহার করি। তো উদাহরণ, আপনি কি চান কোনো ফটোগ্রাফি, তো জগে পানি আছে কি। তো এখানটার এইভাবে হচ্ছে দিতে পারো আর কি, যে এগুলো হচ্ছে দিয়ে দিতে পারো এরকমভাবে।
দেন ইউজ সাম ইন পজিটিভ স্টেটমেন্টস, তো আই বট সাম চকলেট, ঠিক আছে। যে তোমাদের যে একটা সাম একটা ব্যবহার করা হয়েছে, এটা হচ্ছে বাক্য, এইভাবে একটা উদাহরণ দিয়ে দিতে পারো। বা এনে একটি ওয়ার্ড ব্যবহার করা হয়েছে, তো এটা হচ্ছে আই ডিড নট বাই এনি চকলেট, এরকমভাবে একটা ওয়ার্ড দিতে পারো বা নিচেরটার মতো করে দিতে পারো। আচ্ছা, এনে আবার একটা ব্যবহার করা হয়েছে, এখানেও দিতে পারো ডু ইউ হ্যাভ এনি এক্স, আপনাকে কি কোনো ডিম লাগবে। তো এরকমভাবে হচ্ছে এগুলো হচ্ছে আনসার তৈরি করে নিতে পারো আর কি। আচ্ছা, আমরা দেখবো সর্বশেষ এই নাম্বার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এই ব্ল্যাঙ্কসগুলো হচ্ছে বা শূন্যস্থানগুলো আমরা পূরণ করবো উইথ সাম অর এনি, সাম অর এনি দিয়ে। তো চলো অ্যান্সারটা তোমাদেরকে সরাসরি দেখাচ্ছি কোথায় কোনটা বসাবে। তো এখানে প্রথমটা হবে আর দেয়ার এনি ফ্লাওয়ার্স ইন দ্য গার্ডেন, এনি এনি বসবে হচ্ছে প্রথমটায়। আচ্ছা, সেকেন্ডটা হবে ইয়েস দেয়ার আর সাম রুস অ্যান্ড সাম, অর্থাৎ লেস, এখানে সাম বসবে, এখানেও সাম বসবে। আচ্ছা, হোয়াট অ্যাবাউট জেসমিন, আর দেয়ার এনি জেসমিনস, এখানে বসবে এনি। তারপরেরটা 4 নাম্বারটা নো দেয়ার এরেন্ট, তো এখানে হচ্ছে এনি বসবে, এবং ডু ইউ হ্যাভ এনি আইডিয়া, এখানে হচ্ছে এনি বসবে, ঠিক আছে। আচ্ছা, এখানে হচ্ছে এখান থেকে নিয়ে হচ্ছে এখানে কোথায় কোথায় এনি বসবে এবং সাম বসবে দেখিয়ে দিলাম এই উত্তরটা, এটা হচ্ছে তোমরা দেখে নাও। তো মূলত এই ছিল আজকের ক্লাস। তো পরবর্তী পর্বে হচ্ছে আমরা লেসন 9 থেকে শুরু করব, হেলথ ইজ ওয়েলথ, এখান থেকে, ঠিক আছে। 28 নম্বর পেজ থেকে। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ।